আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই হয়তো কম বেশি কালো জাদু সম্পর্কে জানেন বা শুনেছেন। আজ আমি আপনাদের কালো জাদু সম্পর্কে একটি গল্প বলে শোনাবো। ঘটনাটি আমার মামার সঙ্গে হয়। আমি নীলা। মামা মানে আমার মায়ের ভাই। ছোট থেকে আমার সবচেয়ে প্রিয় মানুষ। বাকি সবাই বলতো তোমার মামা আর তোমার মধ্যে না জানি কি টান। আসলে মামা ছিলেন একদম আলাদা, হাসি খুশি, বুদ্ধিমান আর সবসময় গল্পে গল্পে মজা করতেন। কিন্তু হঠাৎ করে কিছু একটা বদলে গেল। তা আজ থেকে প্রায় 1 বছর আগের কথা। সেই বছরটা ছিল অদ্ভুত। মার্চ মাসে মামার গ্রামের বাড়িতে হঠাৎ একটা পুরনো কাঠের পুতুল পাওয়া যায়। পুরোপুরি মানুষের মতো, কিন্তু চেহারাটা বিকৃত। খালি চোখে দেখলে মনে হয় কেউ যেন পুড়িয়ে দিয়েছিল ওর মুখটা। মামা সেই পুতুলটা কোথা থেকে পেয়েছিল জানো? ওই গ্রামের পাশে এক পোড়া বাড়ি আছে। সবাই বলে ওখানে একসময় এক ডাইনি থাকতো, যাকে লোকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। আর সেই ডাইনির তৈরি করা পুতুল ছিল ওইটা। পুরোনো বাড়ির ভিতর সেই পুতুল পড়েছিল কাঠের বাক্সে। তাতে আরবি হরফে কিছু লেখা ছিল, এই পুতুল যার হবে সেই আর নিজের হবে না। আমার মামা এসব বিশ্বাস করতো না। পুতুলটা নিজের বাড়িতে এনে বুক সেলফে সাজিয়ে রাখলো। প্রথম কয়েকদিন মজারই লাগছিল। ওটা দেখে একটু ভৌতিক হলেও কেউ ভাবতে পারেন এটাতে এমন কিছু আছে। কিন্তু 7 দিন পর রাত 3টা বাজে আমি হঠাৎ ঘুম থেকে উঠে ফোন চেক করতে গিয়ে দেখি মেসেঞ্জারে ভিডিও কল আসছে। মামা কল দিচ্ছে। ঘুম চোখে রিসিভ করলাম। স্ক্রিনে অন্ধকার, মামার মুখ দেখা যাচ্ছে না, শুধু একটা ফিসফিস গলা। নীলা, আমি এখন আমি নেই, পুতুলটা আমার ভেতর ঢুকে গেছে। আমি ভয় পেয়ে চিৎকার করে উঠলাম। কল কেটে গেল। পরদিন সকালে মামার বাসায় গিয়ে দেখি মামা একদম চুপচাপ, কারোর সঙ্গে কথা বলে না, ঠান্ডা চোখে তাকিয়ে আছে। মাঝে মাঝে দেয়ালের দিকে তাকিয়ে হাসে। আমি বললাম, মামা তুমি ঠিক আছো তো? সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কে? সেই থেকেই সব শুরু। কালো জাদুর পুতুলটা এখন মামার ভেতরে ঢুকে পড়েছে। আর আমি জানতাম এ থেকে যদি ওকে বাঁচাতে হয় তাহলে আমাকে সেই পুতুলের ইতিহাস জানতে হবে। কিন্তু যেই রাতে আমি সেই পুতুলটা নিয়ে কিছু জানতে চাই, আমার ঘরে কিছু একটা চলাফেরা করে। ঘুম থেকে উঠে দেখি দরজা ভেতর থেকে বন্ধ, আর টেবিলের ওপর ছোট্ট একটা নোট লেখা। লেখা ছিল, যাকে ভালোবাসো তাকেই আমি নিয়ে নেব, খেলা শুরু। আজ 1 সপ্তাহ হয়ে গেছে, আমার মামা আর আগের মতো নেই। সেই পুতুলটা, হ্যাঁ কালো জাদুর পুতুলটা এখনো বুক সেলফে রাখা, কিন্তু আমি জানি ওটা এখন মামার ভেতরেই আছে। মামা আগে প্রচন্ড প্রাণবন্ত ছিলেন, মুখে সারাক্ষণ হাসি, হাতে বই আর গল্পের ভান্ডার। আর এখন তিনি তাকিয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা নির্জনে, যেন তার আশেপাশে কেউ নেই। চোখের দৃষ্টি যেন একদম ফাঁকা। এমনকি মাও কাঁদছিলেন একদিন। তোর মামা কি পাগল হয়ে গেল নীলা? না মা, পাগল না। মামার ভিতর কিছু একটা ঢুকেছে। আমি বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি।